ক্লিক করুন বেল বাটনে আর এখনই সাবস্ক্রাইব করুন প্রধান শিক্ষকদের ইউটিউব চ্যানেল দ্রোণয়। নমস্কার। 2021-এর বিধানসভা ভোটের উদ্দেশ্যে যে ডেটা আপলোডিংয়ের কাজ করতে হচ্ছে, প্রত্যেক বিদ্যালয়কে এই কাজটি করতে হবে। অনলাইনে PP1 এবং PP2 এই দুরকম ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। আমরা আজকের ভিডিওয়ে দেখে নিই এই কাজটা আমরা কিভাবে করব। PP1 অর্থাৎ সেখানে স্কুল ডিটেলস ভরতে হবে এবং PP2-তে প্রত্যেক স্টাফের ডিটেলস বলতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের নাম, অ্যাড্রেস, তাদের ভোটার কার্ডের যা ডিটেলস, তাদের ভোটার আইডি, তাদের স্যালারি সংক্রান্ত যাবতীয় ডিটেলস, এই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে। এই কাজটা করতে হবে পুরোপুরি গভর্নমেন্টের ওয়েবসাইটে। সেখানে গিয়ে আমাদের অনলাইনে এই তথ্যগুলো ঠিকভাবে সাবমিট করতে হবে। কোন ওয়েবসাইটে যাব? www.wbppms.gov.in এই ওয়েবসাইটে আমরা এই কাজটি করব। তাহলে আসুন আমরা দেখে নিই এই কাজটি কিভাবে করব, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করে তাদের কাজের সুবিধা করে দেবেন। এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথমেই এই ওয়েবসাইটটি ওপেন করলে আমরা পাবো গেট স্টার্টেড বা সাইন ইন বাটন। গেট স্টার্টেড বা সাইন ইন বাটন যেখানে হোক ক্লিক করলে আমাদেরকে সেখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভর্তি করতে হবে। ইউজার আইডি বা পাসওয়ার্ড আমরা কোথা থেকে পাবো? হয়তো স্কুলের যে মেল আইডি সেখানে ইউজার আইডি বা পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, বা কিছু কিছু জায়গায় ব্লক অফিস থেকেও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং তার সাথে সাথে যে সময়সীমা অর্থাৎ লাস্ট ডেট এই কাজটা করার, অনলাইন সাবমিশনের লাস্ট ডেটও বলে দেওয়া হচ্ছে। তাই আমাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করতে হবে। এখানে প্রথমেই বলে রাখি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড যেটি দেওয়া হয়েছে সেটি কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড। প্রথমবার আমরা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, আমাদের পাঠানো পাসওয়ার্ড দিয়ে প্রথমবার ঢুকবো সাইটে, এবং ঢুকেই আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো পাসওয়ার্ডটা চেঞ্জ করা। পাসওয়ার্ডটা চেঞ্জ না করলে আমাদেরকে সেখান থেকে আর এগোতে দেওয়া হবে না। আমরা প্রথমে আমাদেরকে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইটে ঢুকবো, এবং প্রথমেই তারপরের স্টেপে আমরা আমাদের পাসওয়ার্ডটা, যেই পাসওয়ার্ডটা পাঠানো হয়েছিল সেটা চেঞ্জ করে নিজস্ব একটি পাসওয়ার্ড দেব, এবং আবার করে আমরা ফ্রেশ লগ ইন করবো। আমাদের প্রথমবার লগ ইন করার পর আমরা আমাদের স্কুলের ড্যাশবোর্ডে চলে এলাম। সেখানে আপনার স্কুলের নাম দেখতে পাবেন এবং স্কুলের এমপ্লয়ির সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। টোটাল এমপ্লয়ি সংখ্যা, তাদের মধ্যে মেল কজন, ফিমেল কজন, এইগুলো, যতজনের নাম সেখানে রেজিস্টার্ড আছে, যতজনের নথি সেখানে রেজিস্টার্ড আছে, সেগুলো সেখানে দেখা যাবে। এরপরে আমরা চলে আসি ওপরে ডান দিকে 3টে ডট আছে, সেইখানে ক্লিক করলে আপনারা আপনাদের স্কুলের প্রোফাইলটা দেখতে পাবেন। যে ইনফরমেশান সেখানে স্টোর করা আছে সেই প্রোফাইলে দেখতে পাবেন। সেখানে নেম অফ দি ইউজার, ডেজিগনেশন অফ দি ইউজার, তার ইমেল আইডি, তার মোবাইল নাম্বার, এগুলো আছে। এখানে যদি কোনো রকম চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করে সেখানে সেভ করবেন। এরপরে বাঁদিকে আসুন, ড্যাশবোর্ডের নিচে আছে অফিসে ক্লিক করলে ওটা খুলে যাবে এডিট অফিসে। আমরা এডিট অফিসে ক্লিক করব। এডিট অফিসে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ যে অফিস সংক্রান্ত বা আপনার স্কুল সংক্রান্ত যে যা যা তথ্য সেখানে আছে সেগুলো দেখাবে। অফিস নেম বা স্কুলের নাম, সেখানে আইডেন্টিফিকেশন কোড, ডেজিগনেশন, অফিস অ্যাড্রেস, তার সম্পূর্ণ অ্যাড্রেস, পোস্ট অফিস এবং পিনকোড সমেত, তার তার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ইত্যাদি, এবং ফোন নাম্বার, ইমেল আইডি, এই সংক্রান্ত সমস্ত তথ্য সেখানে আছে। এইগুলো আপনারা ভালো করে একবার মিলিয়ে নেবেন। যদি কোথাও কোনো রকম চেঞ্জ করতে চান সেগুলো অবশ্যই চেঞ্জ করবেন, এবং সম্পূর্ণটা চেঞ্জ করে চেক করে যা প্রয়োজনীয়
কারেকশন করে ডিক্লারেশন বক্সটা চেক করে সেভ করবেন। আমাদের এর পরের কাজ পার্সোনেল। এই ট্যাবে পার্সোনেল ট্যাব ক্লিক করলে সেটা খুলবে ক্রিয়েট নিউ পার্সোনেল। ক্রিয়েট নিউ পার্সোনেলে প্রত্যেক এমপ্লয়ির জন্য আপনারা যে ফর্মটা খুলছে সেই ফর্মটা ফিল আপ করবেন। অফিসার নেম, অফিসার, এখানে শিক্ষক বা অশিক্ষক কর্মচারী বা যারাই থাকুন আপনার স্কুলে, প্রত্যেকের জন্য আলাদা করে করে সবগুলো এখানে ভরতে হবে। নাম, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, জেন্ডার, কোয়ালিফিকেশন, ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইত্যাদি, এগুলো যেগুলো আছে সবগুলো লিখে সেখানে, এগুলো প্রথমে আসবে আপনার জেনারেল যে ইনফরমেশনগুলো ব্যক্তি সম্পর্কে, সেগুলো সেভ করবেন এবং তারপরে যেগুলো স্যালারি, তার অ্যাড্রেস, তার ইলেকট্রাল ব্যাংক ডিটেলস, তার এমপ্লয়ি ডেটা, এই সমস্ত তথ্যগুলো প্রত্যেকের জন্য আলাদা করে সেভ করে আবার করে ব্যাক করে পার্সোনালে গিয়ে ক্রিয়েট নিউ পার্সোনাল করে এই কাজটা করতে হবে। এইটা যখন করা হয়ে যাবে তখন যখন আপনি পার্সোনাল লিস্ট দেখবেন তখন সেখানে আপনার স্কুলের সমস্ত এমপ্লয়ির তথ্য সেই পার্সোনাল লিস্ট ট্যাবে ক্লিক করলে দেখতে পাবেন। মানে আপনি যাদের যাদের ইনফরমেশন ওখানে পুট করলেন তাদের টোটাল লিস্টটা একসাথে পার্সোনাল লিস্টে দেখতে পাবেন। যদি মনে হয় কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে তাহলে অ্যাকশন যে বাটন আছে সেখানে গেলে আপনি আবার করে ফর্মটা ফিরে পাবেন এবং আবার সেখানে কারেকশন করে সেভ করলে ওটা ভুলটা সংশোধন হয়ে যাবে। স্কুল ডিটেলস এবং এমপ্লয়ি ডিটেলস আপলোড করার পরে আমরা চলে যাব MIS রিপোর্ট, যেটা পার্সোনালের পরবর্তী ট্যাব। সেই MIS রিপোর্ট ট্যাবে ক্লিক করলে দুটো ট্যাব খুলবে। অফিস ডিটেলস ইন PP1 ফরম্যাট। অফিস ডিটেলস ইন PP1 ফরম্যাটে কী আছে, আমরা যে অফিস ডিটেলসটা সেভ করেছিলাম সেটাই আমরা এখানে দেখতে পাবো। এইখানে এই পেজটার ডান দিকে ওপরে দেখবেন একটি প্রিন্টারের ছবি আছে, ওখানটাতে ক্লিক করে পেজটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন। এই প্রিন্ট আউটের নিচে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সাইন করে এটি পরে সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে হবে। একইভাবে পার্সোনাল ডিটেলস ইন PP2 ফরম্যাট, এইটার এখানেও যত এমপ্লয়ির ডিটেলস আপনি আপলোড করেছেন সেভ করে সেইগুলোর পরপর পাবেন। এই পেজটাকেও একইভাবে সেভ করে প্রিন্ট করে একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন। হয়ে গেল আপনার PP1 এবং PP2 সাবমিট করা এবং সেই সাবমিশনের প্রিন্ট আউট নেওয়া। এখানে আরও একটি কথা বলে রাখি, সবশেষ যে ট্যাবটি আছে পাসওয়ার্ড চেঞ্জ, আপনি যে কোনো সময় আপনার স্কুলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন পুরনো পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিয়ে সেটিকে কনফার্ম করার পরে। কিন্তু বারবার বলছি, প্রথমবার লগ ইন করার পর কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করাটা কম্পালসারি। কাজ করতে বসে কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। উত্তর দেবেন টিম দ্রোণর অভিজ্ঞ প্রধান শিক্ষকরা।